দেশের এই রকম পরিস্থিতিতে আসলে কোনো কাজেই ঠিকমতো মন বসাতে পারি না। সারাক্ষণই মন অশান্ত হয়ে থাকে, অস্থির হয়ে থাকে। আর সারাক্ষণই ফেসবুক বা ইউটিউব আর হচ্ছে টিভিতে নিউজ এই দেখেই আসলে বেশিরভাগ সময় পার করতেছি। আসলে এই রকম দেশ আমরা চাই না। এই রকম উত্তপ্ত জনপথ, রাস্তাঘাট, এই রকম অশান্ত জীবন আমাদের কারোই কাম্য না। আমরা চাই খুব সুন্দর একটা সুন্দর একটা দেশ, দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া এই কামনাই আমরা সব সময় করি। তো যাই হোক, আসলে পরিস্থিতি যেমনই হোক আমাদের জীবন কিন্তু থেমে থাকে না। দৈনন্দিন কাজকর্মগুলো আসলে আমাদের করতেই হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই আমার অনেক লেট হয়ে যায়, অনেক বেলা করে আমি আজকে ঘুম থেকে উঠি। আর বারান্দায় এসে দেখি যে আমার মরিচ গাছটা মরে গেছে। আসলে আমি অনেক দিন গাইবান্ধা থেকে ঘুরে আসলাম, তো মরিচ গাছে কিন্তু 2 দিন পানি না দিলেই মরিচ গাছ শুকিয়ে যায়। যেহেতু টপের মরিচ গাছ, মাটিতে থাকলে কিন্তু মানে মাটিতে যদি গাছটা লাগানো থাকতো মরিচ গাছটা, তাহলে কিন্তু সহজে মরতো না। বাট টপের মধ্যে তো 1 দিন 2 দিন পর পরই পানি দিতে হয়। বাট অন্যান্য গাছগুলা ঠিক আছে, অ্যালোভেরা গাছ, মানি প্লান্ট গাছগুলা ভালোই আছে। তো যাই হোক, আমি মরিচ গাছটা উঠিয়ে ফেলছি। অন্যান্য গাছগুলাতে পানি দিয়ে তারপর হচ্ছে চা বানিয়ে নিলাম, বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো। কারণ অনেক বেলা হয়ে গেছে। এখন যদি আমি নাস্তা বানাতে যাই সকালের, তাহলে দুপুরে রান্না এবং অন্যান্য কাজ আছে, সেগুলো আমার অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিয়ে ঘরগুলো এখন গোছাবো। আসলে গাইবান্ধায় অনেক দিন বেড়ায় আসলাম, এজন্য কিন্তু বাসার অবস্থা একদমই খারাপ। পুরা ধুলাবালি একদম জমে আছে পুরা বাসায়। তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তারপর ফিল্টারটা পরিষ্কার করে ফিল্টারে পানি ঢাললাম। এরপর ফার্নিচারগুলো যা ছিল সব কিছু আমি ভালোভাবে ধুলাগুলা মুছে নিলাম। এরপর দেখি যে ফ্যানের অবস্থা একদমই খারাপ, তারপর ফ্যানটা মুছে নিলাম। এরপর হচ্ছে আমি যে এতদিন গাইবান্ধা থেকে ঘুরে আসলাম, সেই কাপড় চোপড়গুলো আমি কিছুই আসলে বাড়িতে ধোয়াধুয়ি কোনো কিছুই করিনি, সব শুধু পরছি, সব ড্রেসগুলো পরছি আর রেখে দিছিলাম। তো সবগুলা ড্রেস আমি বের করে নিলাম, নিয়ে তারপর কিছু ধুবো, আবার কিছু পরাও হয়নি, সেগুলো উঠায় রাখবো। তো সব কিছু গোছগাছ শেষ করে তারপর হচ্ছে আমি বাসাটা পুরা সুন্দর করে মুছে নিলাম, একদম মানে ক্লিনজিং পাউডার দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিছি। তারপর রান্না বান্না করছি। রান্না করতে করতে আসলে আমার অনেক লেট হয়ে গেছে। এখানে আমার আম্মা বট দিয়ে দিছিল, বট ভাজি করছি। তারপর মুরগির মাংস রান্না করেই দিছে, মুরগির মাংসটা বের করছি। আর হচ্ছে খারকোল পাতার ভর্তা করছি। খারকোল পাতাটা কিন্তু অনেক ভাল লাগে, আমার এই ভর্তাটা ভীষণ মজা লাগে। তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ডেজার্টে যে মিষ্টি নিয়ে আসলাম, এটা হচ্ছে সানার জিলাপি। এই মিষ্টিগুলো আমি গাইবান্ধা থেকে নিয়ে আসছি। আমার একটা ফ্রেন্ড আমাকে গাইবান্ধা বাস স্ট্যান্ডে এসে এই মিষ্টিগুলো দিয়ে গেছে, ভীষণ মজার কিন্তু খেতে এই ছানার জিলাপি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার আসলে একদম বিকাল 4:30টার মতো বেজে গেছে। তারপর দেখি যে বাহিরে হঠাৎ করে আকাশ মেঘ করে একদম অনেক বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যে আমি ভাবলাম যে আমি একটু রেস্ট নিয়ে নেই। তো রেস্ট নিতে নিতেই আসলে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকালে মানে সন্ধ্যা আর কি, সন্ধ্যায় আর কি নাস্তা বানাবো। তো বাড়ি থেকে এই যে কাঁঠাল নিয়ে আসছি, তারপর হচ্ছে আমাদের গাছের কয়েকটা আম বের করে নিছি, আবার কিছু আম সবই পাকা আম। তারপর আমি কিছু আমকে হচ্ছে ফ্রিজে রেখে দিছি। আসলে গাছের হাড়িভাঙ্গা আম, তারপর অন্যান্য গাছের আমগুলো আমি নিয়ে আসছি। তো হাড়িভাঙ্গা আম কিন্তু বেশি পাকলে ভালো লাগে না, আর এই কাঁঠালটাও বেশি পাকলে মানে অতিরিক্ত পেকে গেলে কিন্তু কাঁঠাল আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই জন্য আমি কাঁঠালটা আজকেই ভেঙে নিচ্ছি, যে কাঁঠালটা খেয়ে ফেলি, না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এইরকম কাঁঠালটাই আমার খেতে বেশি ভালো লাগে। আসলে সব কিছু অরিজিনাল গাছের। আর ড্রাগন ফলটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা। ড্রাগন ফল আমার অনেক পছন্দের একটা ফল, মানে লাল ড্রাগনটা। অন্যান্য কালারের ড্রাগনগুলো আমার কাছে একটু ভালো লাগে না, শুধুমাত্র লালটাই আমার অনেক পছন্দ। আর এখন কিন্তু বাজারে অনেক কম দামে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই যে আমি একটু কাঁঠাল বিচিগুলো ফেলে ফেলে তারপর হচ্ছে মুড়ি দিয়ে খাবো। মানে আমার কিন্তু কাঁঠাল খুবই কম খাওয়া হয়,
খাই না বললেই চলে। তবে বাড়ির এরকম অরিজিনাল কাঁঠাল হলে তো আর কোনো কথাই নেই, বছরের ফল। ভাবলাম যে এবছরের কাঁঠাল খাওয়া শেষ, আর তো খাওয়া হবে না, একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। যাই হোক, সন্ধ্যাবেলাতেই আমি আমার রাতের খাবার কমপ্লিট করে নিলাম, রাতে আর কিছুই খাবো না। এরপর একটু নিউজ দেখার জন্য টিভির সামনে এসে বসলাম। আসলে দেশের এই পরিস্থিতিতে কোনো কিছুতেই ভালোভাবে মন বসাতে পারি না, সারাক্ষণ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।